আগামী বছরগুলোতে বড় সংখ্যায় বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বিনা খরচে এর মধ্যে প্রায় 20,000-এর অধিক শ্রমিক নেবে দেশটি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এসব তথ্য। মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিম চি কেওয়ের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় মিলিত হন। বৈঠকে শ্রমিক নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে মালয়েশিয়া থেকে এক ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল বলেছেন, গত বছর যারা শেষ সময়ে মালয়েশিয়া আসতে পারেননি তাদের আনার বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। ধাপে ধাপে তাদের মালয়েশিয়ায় আসার ব্যবস্থা করবে দেশটির সরকার। এছাড়াও আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়ায় 1 থেকে 1.5 লক্ষ শ্রমিক নেবে। সেক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে। উপদেষ্টা বলেছেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে গিয়ে বলেছেন, যেসব শ্রমিক মালয়েশিয়াতে শেষ মুহূর্তে আসতে পারেনি তাদের আসার সুযোগ করে দেবেন। এর সংখ্যা ছিল 17,000-এর মতো। এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তারা জানিয়েছেন তারা ব্যাচ করে নেবেন। প্রথম ব্যাচ হিসেবে 7,926 জনের তালিকা তারা চূড়ান্ত করেছেন। তাদের খুব অল্প সময়ের মধ্যে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া হবে। এই প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, ভবিষ্যৎ কর্মসংস্থানের অংশ হিসেবে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আমাদের জানিয়েছেন, লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে। আমরা অনুরোধ করেছি বাংলাদেশের যত রিক্রুটিং এজেন্সি আছে সবার ক্ষেত্রে যেন এটি উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে। তারা বলেছেন তারা বিষয়টি ভালোভাবে বিবেচনা করে দেখবেন। এ ব্যাপারে অচিরেই তারা আমাদের সিদ্ধান্ত জানাবেন। তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে, আমি মালয়েশিয়ার যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়। অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর আমি বলেছি যে মালয়েশিয়ার যারা ইরেগুলার হয়ে গেছেন, যে শ্রমিক ভাইরা আছেন, তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা। তো ওনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন, আর গত বছর করেছেন। আর ওনারা বলেছেন যে যাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না। তখন আমি বলেছি, দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয়, তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা এটা বিবেচনা করে দেখবেন।